নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের পৌষ সংক্রান্তি, এই জন্য পিঠা বানাতে বসে আছি। এখানে আজ পিঠা বানানোর জন্য আমি প্রথমে নারকেল আর মিষ্টি দিয়ে পিঠার পুরটা রেডি করে নিচ্ছি। এখানে কুলি পিঠার জন্য আমি পুরটা রেডি করে নিয়েছি। আর এখানে আমি তালের পিউরি নিয়েছি, ফ্রিজে রাখা ছিল। তার ভিতরে একটু লবণ দিয়ে তারপরে চালের গুঁড়া দিয়ে আমি কুলি পিঠা তৈরি করার জন্য ডোটা রেডি করে নেব। আর এখানে ভাপা পিঠা তৈরি করার জন্য চালের গুঁড়োটা আমি অল্প একটু জল আর লবণ দিয়ে এভাবে রেডি করে নিয়েছি। আর এখানে সব কিছু আমার গোছানো হয়ে গিয়েছে। মিষ্টি, নারকেল কোড়ানো, কুলি পিঠার ডো তৈরি করা হয়ে গিয়েছে। এবার শুধু পিঠা বানানো শুরু করতে হবে। প্রথমে ভাপা পিঠা তৈরি করার জন্য এমন একটা বাটি নিয়েছি, তারপরে চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব মিষ্টি, তারপরে দিয়ে দেব নারকেল কোড়ানো, তারপরে আবার দিয়ে দেব, তারপরে হাত দিয়ে চেপে চেপে দিয়ে বাটিটা এভাবে যে ভাপ উঠছে, জলের ভাপ, সে জালির উপরে এটা দিয়ে দেব। এবার একটা বাটির সাহায্যে ঢেকে দেব। আর এদিকে কুলি পিঠাটা তৈরি করছি। নারকেলের পুর দিয়ে কুলি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। আর এদিকে তেলের পিঠা তৈরি করার জন্য গুড় একটু পাতলা করে জ্বালিয়ে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এক বাটি ময়দা আর এক বাটি চালের গুঁড়া। তারপরে ব্যাটারটা আমি মেখে নেব। এদিকে আমাদের তেলের পিঠা ভাজা শুরু হয়ে গিয়েছে। অনেক ব্যস্ত, এই জন্য একসাথে 2টা 3টা করে ভেজে নিচ্ছি আমি। আর এদিকে ভাপা পিঠা আমার রেডি হয়ে গিয়েছে। এটা এবার উঠিয়ে নেব। এবার কুলি পিঠাগুলো সব ভেজে নেব।
সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে। আর সাথে আছে ঝাল ঝাল সরিষা ফুলের চপ। মিষ্টি পিঠা খাওয়ার পরে আমরা ঝাল ঝাল সরিষা পিঠা